একটা আপডেট দিতে আসলাম, কারণ যখনই কোনো চোখে সত্যতা আসে তখন তোমাদের সামনে আপডেট দিয়ে যাই। তো কালকে একটা ভিডিও করেছিলাম যে কালকে ওই ঈদের সাথে মানে টিনুদের সাথে কে ছিল, তো আজকে একদম পরিষ্কার। একটু আগে ওর মার একটা ভিডিও, ওই যে বললাম না চোর যখন চুরি করে যতই ক্যামেরা এদিক ওদিক করে এখনও পর্যন্ত তো সরগর হয়নি ক্যামেরায়, ও ক্যামেরায় ধরা পড়ে যায়। একটু কনফিউশন ছিল, কারণ গলার আওয়াজটা মনে হচ্ছিল যেন ফোকলার। কখনো ভাবছিলাম যে ফোকলা না তো। তো যাই হোক, কালকে তোমাদের কাছে প্রশ্ন রেখে গেছিলাম যে আমার কথা, তোমাদের প্রশ্নের উত্তর চাই। তো যাই হোক, উত্তর তোমাদের দেওয়ার আগেই দু একজন উত্তর দিয়েছে, তোমাদের দেওয়ার আগেই উত্তর টিনু মা দিয়ে দিয়েছে। কারণ এখনও পর্যন্ত সরবরাহ হয়নি, তো সেরকমভাবে টিনু যেমন একদম প্রপার ক্যামেরাম্যান হয়ে এমন করে ক্যামেরা করেছে কোথাও দেখা যায়নি, কারণ সেইভাবেই ক্যামেরাটা করেছে। কারণ দাদার ইনস্ট্রাকশান ছিল যে আমাকে যেন দেখানো না যায়। কিন্তু আজকে আমি এখন যখন ভিডিওটা করছি 1 ঘন্টা আগে মার একটা ভিডিও দেখলাম, আর ওই যে মার ভিডিওতে সম্পূর্ণ চলে এসছে। হ্যাঁ, গাড়িতে যে সন্তর্পণে টিনু ভিডিওটা করেছে মা সেইটা ভান্ডা ফুটে দিয়েছে। গাড়িতে যখন ওর মা ভিডিও করছে 6 মিনিটের একটা ভিডিও দিয়েছে, ভিডিও দিতে হবে তো, এখন মনিটাইজেশন অন হয়ে গেছে, আর এরকম ভিডিও আসলেই তো আমাদের কাছে সত্যিটা চলে আসবে। ওই জন্য যখন এই ভিডিও অন করেছে, অন করার সাথে সাথে দেখেছি গাড়ির থেকে ওর মা আবার গাড়ির থেকে ভিডিওটা স্টার্ট করেছে। মানে এই শুক্রবারের অভিযানের কথা বলছি, গাড়ির থেকে স্টার্ট করেছে। একদম দেখা যাচ্ছে সামনের সিটে সেবক দাদা বসে আছে। এই জায়গাটা একটুখানি কনফিউজ ছিলাম যে সেবক দাদা না ফুকলা। তো যাই হোক, ভেবেছিলাম একটা গেম খেলছে বোধহয়, যে সামনে সেবক দাদাকে রেখে বোধহয় ফোকলাকে নিয়ে অভিসারে বেরিয়েছে। তো যাই হোক, তারপরেও যখন ওরা চাঁদনি মার্কেট থেকে কিনে রিং লাইট কিনতে যাচ্ছে রাস্তায়, তখনও টিনুকে আর টিনুর দাদাকে, সেবক দাদাকে একসঙ্গে দুজনে পাশাপাশি হাঁটতে দেখা গেছে। লাফ দিয়ে টিনু হাঁটছে, জল না প্রচণ্ড, লাফ দিয়ে টিনু হাঁটছে, আর মা ক্যামেরা ধরে আছে। ক্যামেরায় এক ঝলক চলে এসছে, দিয়ে দিলাম এখানে, ক্যামেরায় এক ঝলক টিনু আর টিনুর সেবক দাদা চলে এসছে। তো চলো মূল কোর্সে যাই, কিছু বলবো। বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। তো যাই হোক, যেটা মূল কোর্স সেটা হচ্ছে কালকের একটুখানি কনফিউশন হয়ে গেছিলো, কারণ টিনু কোথাও কিচ্ছু কোনোভাবেই দাদাকে দেখায়নি। কারণ কন্ডিশন ছিল, মুখে বলেছে দাদা দিয়ে গেল, গুড নাইট দাদা দিয়ে গেল, তবুও যেন মনে হচ্ছিল কোথায় যেন কিছু ঢাকতে চাচ্ছিল। তো যাই হোক, ও যখন দেখায়নি, কিন্তু ওই যে আজকে মা ভান্ডা ফুড়ে দিয়েছে। আজকে মার ভিডিওতে পুরোটাই চলে এসছে। কালকে সেবক দাদা ছিল, কারণ আমি কালকে তোমাদের কাছে প্রশ্ন রেখে গেছিলাম, কারণ আমি যখন আমার যখন কনফিউজ হচ্ছিল, তখন তোমাদের কাছে, তোমরাই হচ্ছে আমার একমাত্র বল ভরসা, তোমাদের কাছে প্রশ্ন রেখে গেছিলাম। কেন গো আমি বুঝতে পারছি না। গ্লোবের মধ্যে একটা ব্ল্যাক শার্ট পরা একজন আসছিল, হাতে তাগা, আবার ব্ল্যাক শার্ট ফুকলারও আছে। যাই হোক, আমার যেন কোথাও মনে হচ্ছিল যে টিনু গেম খেলছে। তো যাই হোক, মার ভিডিওতে একদম পরিষ্কার যে সেবক দাদা সঙ্গে ছিল। তবে কতটা কাজ করতে গেছে, কি করতে গেছে, আদেও কোনো এমার্জেন্সি কাজ মানে অফিসিয়াল কোনো কাজ বা আইনি কোনো কাজ করতে গেছে, সেটা দেখে একটু সন্দেহ হলো। কারণ মনে হলো কোনো আনন্দ ফুর্তি করতে গেছিলো, কোনো এনজয় করতে গেছিলো। আর আমি তোমাদের আগের ভিডিওতেও বললাম 20 তারিখের পরে যাওয়া মানে একটু হাতে পয়সা করি হয়, একটু ঘোরাফেরা। আর শুনেছিলাম কালকে হয়তো কারো কোনো বন্ধুদের সাথে মিট আপ করতে গেছিলো। তো যাই হোক, আজকে তোমাদের কাছে যেহেতু আমার কাছে প্রমাণটা আসলো, তাই তোমাদের দেখিয়ে দিলাম যে চাঁদনি মার্কেটে যখন ওরা দুজন সামনে যাচ্ছে, মা ক্যামেরা ধরে আছে, মা ক্যামেরা করছে। আর এইটার অপেক্ষাতেই ছিলাম যে মা ক্যামেরা যদি করে আমাদের কাছে সত্যিটা চলে আসবে, কারণ মা এখনও সরগর না। মা ব্যাক ভয়েস দিয়েছে ঠিকই, কিন্তু ক্যামেরায় চলে এসছে। সেবক দাদা আর টিনু পাশাপাশি হাঁটছে, মা পেছন থেকে ক্যামেরাকে করতে করতে আসছে। ওই যে বললাম কোথাও চোর, একদম চোরই বলবো। তো যখন দেখাচ্ছে না, 3 জন রয়েছে, 2 জনকে দেখাচ্ছে, তখন তো বলবো একজনকে লুকানোর চেষ্টা করেছে, বা তখন তো তাকে চোরই বলতে হবে। যে লুকাবে সে তো চোরই হয়। তার চোর যখন চুরি করে কিছু না কিছু ইঙ্গিত দিয়ে যায়। কালকে টিনুর ভিডিওর থেকে যেটুকু পেয়েছিলাম সেটুকু তোমাদের তুলে ধরেছিলাম, কারণ কোথাও পরিষ্কার ছিল না যে সঙ্গে কে ছিল। গলার আওয়াজ পাওয়া গেছিলো, গলার আওয়াজে দুজনের একটু মিল পেয়েছিলাম, কারণ একই জায়গার মানুষ তো, গলার আওয়াজের টোন মনে হয় এক। তো তারপরেও আজকের একটু আগের একটা ভিডিওতে একদম দুধ কা দুধ পানি কা পানি, একদম পরিষ্কার হয়ে গেছে সেবক দাদাই ছিল। গাড়িতেও দেখা গেছে পুরো সাইডটা। আমিও ভাবছিলাম টিনুর ভিডিওতে সাইড থেকে দেখা যাচ্ছে না, কারণ অত বড় একটা চেহারা, সামনের সিটে বসলে সাইড থেকে একটু দেখা যায়। কিন্তু যদি সন্তর্পণে ভিডিও করা যায় তাহলে সবটাকেই এডিট করে বা সবটাকেই দেখে নিয়ে ভিডিও করা যায়, যেটা টিনু করেছে। কিন্তু মা করেনি। মা ভিডিওতে পরিষ্কার দেখা গেছে সামনের সিটে সেবক দাদা বসে আছে। তো সেবক দাদার সম্পূর্ণরূপে সাপোর্ট করছে। দেখা যাক সেবক দাদার সাপোর্টে আজকে টিনুর কতদূর কি হয়।
কত দূর কী হয়, কি করতে চলেছে, নিশ্চয়ই কিছু করতে চলেছে। সেবক দাদা বলেছে কোনো কাজে গেছে চলেছে, দেখা যাক কত দূর কী হয়। মা ছেলের কাছে, ছেলে মার কাছে কতদিনে যায়, কারণ এতদিন ধরে খেলেছে, খুব তাড়াতাড়ি ছেলে পেয়ে যাব, এই তো মা আর ছেলের মিল হবে, এই তো ছেলের জন্য জিনিসগুলো কিনলাম, অনেক কিছু দেখেছি। তো এবার খুব অধীর আগ্রহে তাকিয়ে থাকবো সেবক দাদার একটা দারুণ কীর্তির জন্য, কারণ উনি তো সমাজসেবক, ওনার অনেক ভালো ভালো কাজ উনি করেছেন, ওনার ভিডিওতে দেখেছি। তো তাকিয়ে থাকলাম সেবক দাদার জন্য। আর একটা কথাই যদি বলে যাই লাস্ট, যে ভগবানের মার দুনিয়ার মার, ভগবান যদি চায় না যে আমাদের সামনে সবটা আসবে, চলে আনবে, তাহলে সেটা কেউ আটকাতে পারবে না, কেউ আটকাতে পারবে না, স্বয়ং টিনুও না। সেটার প্রমাণ আর একবার হয়ে গেল। এইভাবেই ভগবান থাকবে এবং ভগবান নিশ্চয়ই ঠিক বিচার করবে। আমার শুধু অবাক লাগে একজন ভদ্রস্থ মানুষ হয়ে, একজন সমাজ সেবক হয়ে কীভাবে এই মেয়েটাকে সাপোর্ট করছে। উনি নিশ্চয়ই সবটা জানে, আর দিনের পর দিন উনি কীভাবে এই মেয়েটাকে সাপোর্ট করছে, এই জায়গাটাতেই আমার খুব অবাক লাগে। যেহেতু তিনিও একজন সমাজে বাস করেন এবং নিজের সংসার নিয়ে সুন্দরভাবে সন্তানদের দিয়ে সংসার করছেন, আমার সেই জায়গাটাতে অবাক লাগে। তো চলো, আজকে ওর মার কমেন্ট বক্সে কিছু কমেন্ট এসছে, অমূল্য কমেন্ট, সেই কমেন্টগুলো তোমাদের পড়ে শোনায়। একজন লিখেছে, এত ভয়ে ভয়ে ভিডিও করছেন কেন, জামাইকে পাবলিক দেখে নেবে তাই না? সবাই বলবে, এই ধরনের যারা মানুষ তারা এই ধরনের ভিডিওই করবে, কমেন্টই করবে, কারণ সদ্যপানে ভিডিওগুলো হচ্ছিল না, জামাই ছিল না, সেবক দাদা ছিল। তা ওনারও মনে হয় সন্দেহ হয়েছে, কারণ এত সন্তর্পণে ভিডিওটা হয়েছে। আর ওর মার ভিডিওটা পুরোই গাড়িতে যতক্ষণ, আর ওই চাঁদনি মার্কেটে একটুখানি, নিজের ফেস একটুও দেখায়নি, ওই সুন্দরবন হোটেল আর ওই পুরোটাই গাড়িতে ভিডিও কমপ্লিট, 6 মিনিটের একটা ভিডিও। মানে জানে তো যে নাম করা ব্লগারের মা, যাই দেবো তাই পাবলিক খাবে, কিন্তু পাবলিক আর খাচ্ছে না, পাবলিক সেইভাবে আর খাচ্ছে না। তো এই যে লিখেছে একজন, এত বড় ইউটিউবারের মা এডিটিংটা ঠিক করে শেখেন, ইনশর্ট লোগোটা, আরে শিখবে তো, শিখলে পরে তো এডিটিংটা যদি ভালো জানতো, বা মেয়ে বোধহয় ছিল না বাড়িতে, তো মেয়েও তো বাড়িতে সবসময় থাকে না, মেয়ে আসে ভিডিও করে বেরিয়ে যায়, তো এডিটিংটা ঠিক মতো শেখাতে পারে না, আর শেখাবে না। তো তোমরা দেখেছো বৌদির ব্লগ করেছে, বৌদির যে একটা চ্যানেল খুলেছে, তোমরা দেখেছো কখনো ওর মুখ দিয়ে বেরোতে? ও কাউকে প্রমোট করবে না। মাকে প্রমোট করতে হয়, মার কথা বলতে হয়, কারণ মাকে ছাড়াও চলতে পারবে না, একাই মা ভরসা। বাবার ভিডিও দেখেছো, কমিউনিটি পোস্ট দিতে দেয়নি, করবে না। আর এডিটিং তো শেখাবেই না। ওর মা সারাদিন ওই ফোন নিয়ে বসে থাকে, ঠিক এক সময় না এক সময় শিখে যাবে, আস্তে আস্তে শিখবে। আর যদি এডিটিং জানতো, যদি টিনু এডিটিংটা করে দিত, তাহলে টিনু ওই জায়গাগুলো কেটে দিত, যেখানে ওকে আর সেবক দাদাকে দেখা যাচ্ছে পাশাপাশি হাঁটছে দুজনে, তাহলে ওই জায়গাগুলো কেটে দিত। এটা তো বলার অপেক্ষা রাখে না, ওই জায়গাগুলো কেটে দিয়েই তারপরে এডিট করতো, কারণ নিজের ভিডিওতে কোথাও সেবক দাদাকে দেখায়নি, অথচ মার ভিডিওতে ফলাও করে পুরোটা দেখা যাচ্ছে, ওই জায়গাগুলোকে এডিট করে দিত। কিন্তু এডিটিংটা এখনও পর্যন্ত শেখেনি, আর মেয়ে হাতে ধরে শেখাবে না। মেয়ে ওই যে স্ট্যান্ড কিনে দিচ্ছে, রিং লাইট কিনে দিচ্ছে, এগুলো নিজের স্বার্থে, কারণ এখানে এসব ভিডিও করতে হবে, রিং লাইটটা তার লাগবে, সেই জন্য। নাহলে বৌদির জন্য তো একটা ওই স্ট্যান্ড আনতে পারতো, আনেনি। দাঁড়াও দেখতে থাকো। একজন লিখেছে, পোকলাকে দেখে ফেলেছি, ওই যে বললাম, ওদের ভিডিও দেখে সবাই সেই চোখ দিয়ে দেখে, স্বাভাবিক কথায় সবাই জানছে ফোকলার সাথেও রয়েছে, থাকছে, আনন্দ করছে, ঘুরছে ফিরছে, সবাই জানে, সবাই বুঝতে পারছে, যার জন্য ভিডিও দিলেই সবাই চোখ বড় বড় করে একদম দেখছে যে কোথাও যদি ফোকলাকে একটু দেখা যায়। কারণ ওই যে দালাল বলছে না, ফোকলার সঙ্গে সম্পর্ক নেই এখন, কিন্তু ওর প্রত্যেকটা ভিডিওতে বোঝা যাচ্ছে ওর সাথে ফোকলার সম্পর্ক আছে, খুব তাড়াতাড়ি সেটা চলে আসবে আমাদের কাছে, চিন্তা করো না। দেখো, পাবলিক ভিউয়ার্সদের মুখ বন্ধ করবে কি করে? প্রত্যেকের চোখেই এগুলো পড়েছে, এবং প্রত্যেকের চোখে এগুলো পড়ছে, তারা কমেন্টের মাধ্যমে তুলে দিয়েছে। আমরা বলছি, আমাদের হয়তো বলবে যে আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, তাই আমরা বলছি, কিন্তু আমরাই শুধু বলছি, ভিউয়ার্সরাই বলছে ছি, বাড়িতে একটা বাচ্চা বউ বসে আছে, আরসালানের বিরিয়ানি ওর জন্য 1 প্যাকেট নিয়ে গেল না, কীরকম শাশুড়ি মা, বুঝতে পেরেছ আপনি? কীরকম শাশুড়ি মা আপনি বুঝতে পেরেছো? ভালোবাসা দেখায় না, ছোটো মা, এটা আমার ছোটো মা করে ওকে দিয়ে কাজ করায়, ওকে দিয়ে মুখের ভালোবাসা দিয়ে মা আর মেয়ে মিলে ওই বকরা বানাচ্ছে, ওকে দিয়ে দাসী, কাজের লোক বানিয়ে রেখেছে। যদি ভালোবাসাই থাকতো না, আরসালান থেকে যে বিরিয়ানি খেলো, 1 প্যাকেট বিরিয়ানি নিয়ে আসতো, দেখেছো? ঘুগনি, চপ এগুলো নিয়ে গিয়ে খাওয়ায়, 2 টাকার সস্তা জিনিস, দাদা আর বৌদিকে নিয়ে গিয়ে চপ, ঘুগনি, ফুচকা এগুলো খাওয়ায়। কিন্তু আরসালানে যখন বিরিয়ানি খেলো, আসতে ক ঘন্টা লেগেছে? 2, 2.5, 3 ঘন্টা।
এক প্যাকেট বিরিয়ানি নিয়ে আসতে পারতো, জানে তো বৌদিটা রয়েছে বাড়িতে, বৌদিকে নিয়ে আসিনি, আমরা আনন্দ ফুর্তি করে গেলাম, দেখেছো তো তোমরা। তাহলে এগুলো ভিউয়ার্সরা বললে দোষ, এগুলো আমরা বললে দোষ। এত ভালোবাসে ছোটো মা রয়েছে বাড়িতে, ছোটো মার জন্য এক প্যাকেট বিরিয়ানি এসছে, আসেনি। আর আসলে ফলাও করে টিনু দেখাতো, ওই বরুণ কাকুর থেকে একটা নাইটি একটা কুর্তি, জানে তো গরিবের মেয়ে এগুলোতেই খুশি। ওই জন্য বাড়িতে একটা মেয়েকে রেখে, বাচ্চা একটা মেয়েকে রেখে নিয়ে যেতে পারতো, বড় একটা গাড়ি ভাড়া করতে পারতো, ভাড়া করে নিয়ে যেতে পারতো। যদি এটা বোধহয় 4 সিটার গাড়ি, নিয়ে যেতে পারতো না। বৌদিকে নিয়ে যাওয়া যাবে না, নিয়ে গেলেই তো খরচ। ভালো জায়গায় রেস্টুরেন্টে ঢুকবে, খাওয়া দাওয়া করবে, অনেক বেশি খরচ না, অনেক বেশি খরচ। তারপরেও হয়তো অনেক গোপন কথাবার্তা সব বৌদি জেনে যাবে। বৌদিকে বৌদির জায়গাতেই রাখতে হবে। বলতে বাধ্য হচ্ছি যখন ওই হাসনাবাদ বা টাকিতে ঘুরতে যেতে হয় গাড়িতে করে, দাদা নিয়ে যায়, তখন অগত্যায় বৌদিকে নিতে হয়, কারণ দাদা বৌদিকে ছাড়া যাবে না। ওই জন্য তখন অগত্যায় ওই ঘুগনি ফুচকা খেতে নিয়ে যেতে হয়। আর যখন বড় বড় রেস্টুরেন্টে যায় তখন নেয় না। হ্যাঁ, যখন ব্লগিংয়ের জন্য ঘোষবাড়িতে একবার গেছিলো বোধহয়, তখন বৌদিকে নিয়ে যেতে হয়। জানে তো যে বৌদিকে একটুখানি ফেলে দিলেই বৌদি খুশি। মার কাছেও কোনো ভিউয়ার জিজ্ঞাসা করেছিল বৌদিমণির ব্লগটার নাম কি গো, মানে শর্টটার নাম দিয়েছে, কিন্তু যখনই ক্লিক করছে তখনই ওর মার ব্লগটা আসছে। এইটা হচ্ছে ওরা যখন চাইছে মা বা ননদ বা শাশুড়ি কেউ তাদের কমিউনিটি পোস্টে দিয়ে দিতে পারে তো, যে এটা আমার বৌমা বা এটা আমার বৌদির চ্যানেল, তোমরা সবাই দেখো। 78-79টা শর্টস পড়ে গেছে, 78-79টা শর্টস ভিডিও পড়ে গেছে, কিন্তু সাবস্ক্রাইবার নেই। 123-24টা সাবস্ক্রাইবার পড়ে গেছে। দেবে না তো, করবে না তো, জানে তো একই কাহিনী যদি বৌদিও করে, যে কাহিনী করে টিনু বাড়ি থেকে বেরিয়েছে, একই কাহিনী বৌদি যদি ভাইরাল ফেস হয়ে যায়, কারণ এত বড় ব্লগার, যেটা সন্দীপের মুখ দেখিয়ে যেটা ওর বউ ফেস ভ্যালু করেছে, সেরকম যদি বৌদির ফেস ভ্যালু হয়ে যায়, বৌদিও যদি ওদের মাথার উপর ওঠে নাচে, যেমন নাকি টিনু নাচতো, শ্বশুর শাশুড়ি বরের মাথার উপরে উঠে নাচতো, সেরকম যদি বৌদিও ভাইরাল হয়ে গিয়ে শ্বশুর শাশুড়ি ননদ বরের মাথার উপরে নাচে, ওই জন্য করবে না। তোমরা ভাবো টিনু খুব বোকা, টিনু যে কতটা চালাক। কালকে একটা কমেন্ট বক্সে আমার এসেছিল যে ও যে কী খেলছে সেটা যারা স্পটে থাকে তারা জানে। তোমরা যেটুকু দেখায় সেটুকু আমরা দেখি তো, কিন্তু কী খেল ওরা খেলছে সেটা ওই জানে। আমাদের এখানে রয়েছে, আমাকে একজন ভিউয়ার্স কমেন্ট করেছিল যে ও যে কী জিনিস সেটা আমরা স্পটে দেখতে পাচ্ছি, আর এখানে কী খেলছে সবটা সামনে আসবে। ভগবানের মার, দুনিয়ার মার, সবটা সামনে আসবে। ওই যে কিষাণুকে নিয়ে খেলে যাচ্ছে না, যে ছেলের জন্য এই করছি সেই করছি ওই করছি, ঘন্টা করছে, নিজের জন্য করছে, যা করছে নিজের জন্য করছে। ওই দিক থেকে সন্দীপও বোধহয় ডিভোর্স নিয়ে কোনো রকম সরগোল করছে না, সেই জন্য এরকমভাবে রয়েছে, ঘুরে বেড়াচ্ছে। বুঝতে পেরেছ? সবটা আমরা দেখতে পাবো, ওয়েট করো। আর সন্দীপের ভিডিও তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ, কত সুন্দরভাবে একটা ব্লগ করছে, সকাল থেকে রাত পর্যন্ত কি অক্লান্ত পরিশ্রম করছে, আর কত সুন্দরভাবে ব্লগিংগুলো দিচ্ছে। তোমরা নিশ্চয়ই সেগুলো দেখতে পাচ্ছ, কিষাণুকে কিভাবে রেখেছে, কিষাণু কিভাবে বড় হচ্ছে, সবটা আমাদের সামনে। দাদু স্কুলের প্রজেক্ট করে দিচ্ছে, বাবা ঘুরতে নিয়ে যাচ্ছে, পার্কে নিয়ে যাচ্ছে, বা যেখানেই যাচ্ছে বাবার খাবার দাবার এনে দিচ্ছে, কতটা বাবা কি এগরোল খেতে চাইলে বাবা নিজে হাতে তৈরি করে দিচ্ছে, সবটা দেখতে পাচ্ছি। যে কিষাণু কিভাবে বড় হচ্ছে, কিষাণুর জন্য আপেল কেনা হচ্ছে, কারণ আপেল এখন খেতে ভালোবাসছে, আপেল সেদ্ধ করে এগুলো ঠুলি দিয়ে থাকে যারা কিষাণুর খাবারের দিকে তাকিয়ে থাকে। কিষাণুকে কি খাওয়াচ্ছে? মার থেকে মাসির দরদের বেশির মতো মনে হচ্ছে, মানে বাবার থেকে টিনুর হবুমার বেশি দরদ মনে হয়। সব সময়ের জন্য কিষাণুর খাবারের দিকে সেন দৃষ্টিতে তাকিয়ে থাকে, কিষাণু কি খাচ্ছে, অথচ মা যখন বিরিয়ানি খাচ্ছে তখন বলতে পারছে না, হ্যাঁ রে তোর ছেলেটার জন্য মনে পড়ছে না একবারও যে তুই এইভাবে আন্ডে গান্ডে স্যালানে গিয়ে বিরিয়ানি খাচ্ছিস, তোর লজ্জা করছে না? টোস্ট খাচ্ছিস, ডিম টোস্ট, পাউরুটি টোস্ট খাচ্ছিস, লজ্জা করছে না? তাদের একদম চোখে পড়ছে না যে মা কি করে বেড়াচ্ছে। কলকাতায় গেছে কাজে, অফিসিয়াল কাজে, সেখানে গিয়েও কেনাকাটা খাওয়া দাওয়া আমরা দেখতে পাচ্ছি। তো যাই হোক বন্ধুরা, আজকে এইটুকু আপডেট তোমাদের দিয়ে গেলাম, যেটা এতক্ষণ পর্যন্ত একটা দুবিধার মধ্যে ছিলাম যে কে ছিল। কখনো মনে হচ্ছিল সেবক দাদা, কখনো মনে হচ্ছিল ফোকলা। তো চলো আমি তোমাদের বলে গেলাম যে সেবক দাদাই ছিল, এবং ওর মার ভিডিওতে দেখে ওই যে প্রমোট করে দিলাম, মার ভিডিওতে একদম পরিষ্কার সেবক দাদা ছিল। এইরকমভাবেই টিনু যেগুলো লুকাবে ওর মা সেগুলো ভান্ডা ফুটে দেবে, মা আর টিনু যেগুলো লুকাবে ওর বাবা সেগুলোর ভান্ডা ফুটে দেবে।
বুঝতে পেরেছো? এইভাবে সত্যিটা আমাদের সামনে আসবে। এই যে দালাল বলছে না যে ওর সাথে ফুকলার কোনো সম্পর্ক নেই, সেটাও তোমাদের সামনে খুব তাড়াতাড়ি চলে আসবে, খুব তাড়াতাড়ি সেটাও তোমাদের সামনে চলে আসবে। কেন ফ্ল্যাটে যাচ্ছে না, কেন ফ্ল্যাটে থাকছে না, কেন ফ্ল্যাট দেখাতে পারছে না, সবটা তোমাদের সামনে চলে আসবে খুব তাড়াতাড়ি। তো চলো আজকে এইটুকুই আপডেট তোমাদের দিয়ে গেলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।